এবার মানসিক চাপে চাকরিহারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ। এসএসসি চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আরএনটিগড় হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেনের মৃত্যু হয়েছে। কি বলছে তার পরিবার, কিভাবে মৃত্যু হলো এই সুবল সোরেনের, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, প্রথমেই বলি যে 2016 চাকরি পেয়েছিলেন এই সুবল সোরেন, পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা, এবং তারপর মঙ্গলবার আচমকাই তার স্ট্রোক হয় এবং সেখান থেকে ডেবরা হাসপাতাল হয়ে আমাদের বাইপাস লাগোয়া আরএনটিগড় হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর আজকে সকালে তার জীবনাবসান হয়, মৃত্যু হয়। তার স্ত্রী হাসপাতালের সামনে এইভাবেই বসে আছেন, কান্নায় ভেঙে পড়ছেন। সে ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তার বাড়ি থেকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে লোকজন এসছেন, পরিবারের লোকজন। এখনো দেহ বা মৃতদেহ এখনো হাসপাতালের ভেতরে রয়েছেন। তার স্ত্রীর থেকে জেনে নেব। বলছি কি হলো, কি করে? ওই চাকরির জন্য, চাকরি হয়েছে মমতা মুখ্যমন্ত্রী, তাই হয়েছে মমতা মুখ্যমন্ত্রী। হয়ে পড়েছিলেন। ওই চাকরি চলে যাওয়ার পর অনেক চিন্তা করতো, ওই মানসিক অবস্থা একদম ভেঙে পড়তো, অনেক চিন্তাই করতো। 7 বছর চাকরি করেছেন, তারপর চাকরি চলে গেছে, তাই তো? সেই ছিল আমাদের একমাত্র রোজগার করতো। অনেক কষ্ট করে আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে মানুষ করেছিল। ওই চাকরি চলে যাওয়ার পর আমার শাশুড়ি মাও মারা গেল, 1 বছর হয়েছে, আর আমার শ্বশুর বাবা সাথে আছে। আর আমি কি করবো? ছোট বাচ্চা, আমার 2 বছর বয়স, কি করে থাকবো? সুবল বাবু কি বলতেন তার মানসিক যন্ত্রণার কথা? তিনি বলতেন আপনাকে? বলতে যে চাকরি এরকম অবস্থা হয়ে যায়, আমার ভেঙে পড়তো। আপনাকে মনে হয় যে চাকরি যাওয়ার জন্যই এই স্ট্রোক এবং মৃত্যু? ওই চাকরি চলে যাওয়ার জন্য স্ট্রোক আমার স্বামী চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে নিতে হবে, আমার স্বামী তো যোগ্য শিক্ষক, কেন বেঁচে দিল না? হাসপাতাল চত্বরে ভেঙে পড়ছেন, বারবার প্রশ্ন তুলছেন। উনি তো যোগ্য শিক্ষক ছিলেন এবং মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন চাকরি চলে যাওয়ার পর। তুমি জানো যে বহু শিক্ষকের চাকরি চলে গেছে এবং তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনেও এই সুবল সোরেন ছিলেন। এবং আমরা অনেকে যারা চাকরি হারিয়েছেন, তার সহযোদ্ধারা, তারা এখানে হাসপাতালে ভিড় করেছেন। এখানে একজন আছেন, আমি তার সঙ্গে যাব। কি হলো, মানে কি করে এইভাবে মৃত্যু হলো? দিনের পর দিন মানসিক যন্ত্রণা, দিনের পর দিন আমাদের প্রতি অবমাননা। এই আমাদের স্বাধীন দেশের যে বিচার ব্যবস্থা, আমরা যোগ্য হয়েও আজকে আমাদেরকে বিচারের জন্য হাহাকার করতে হচ্ছে। আজকে এই যে আমাদের বোন, সে ভেঙে পড়েছে তার স্বামীকে হারিয়ে। তার একটাই কথা, আমার স্বামী তো যোগ্য শিক্ষক ছিল, তার তো কোনো দোষ ছিল না। তাহলে দোষটা কাদের ছিল? যারা দোষ করলো তাদের কোনো শাস্তি হলো না। আমরা যারা দোষ করলাম আজকে আমাদেরকে মৃত্যু পথে ঠেলে দিল। কে ঠেলে দিল? না এই বিচার ব্যবস্থা ঠেলে দিল, এই সরকার ঠেলে দিল, সমস্ত ষড়যন্ত্রকারীরা ঠেলে দিল। আজকে আমরা পরপর আমরা মৃত্যু মুখে নাম লিখেছি। 3 তারিখের জাজমেন্ট, আমাদের প্রত্যেকের হচ্ছে ডেথ সার্টিফিকেটে সাইন হয়ে গেছে।